নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি বাম মাছের এক ভিন্ন ধরনের অসাধারণ স্বাদের তরকারি। এর জন্য আমার লাগবে বাম মাছ, লাগবে সবজি, ডাঁটা, আলু, টমেটো, ফুলকপি আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট। এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে এখন আমি সবজিগুলা দিয়ে দেব। সবজিগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে এখন আমি মাছগুলাও দিয়ে দেব। দিয়ে এই সবজির সাথে সুন্দর করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল। ঝোলের জন্য জল আমি খুবই সামান্য পরিমাণে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য, ততক্ষণ সিদ্ধ হতে থাক। ফিরে আসলাম আমরা 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আর 4-5 মিনিট জাল দিয়ে নিব। বন্ধুরা, তরকারিটা আমি আর 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কি সুন্দর এসেছে। কে কে এভাবে রান্না করেন বন্ধুরা, আমাকে জানাবেন কমেন্টস করে। এখন আমি চুলাটা অফ করে দেব। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, আমাদের ভিন্ন ধরনের অসাধারণ স্বাদের বাম মাছের তরকারি। এটা খেতে বন্ধুরা অনেক মজা।
আপনারা একবার হলেও এটা বাসায় বানিয়ে খাবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ বন্ধুরা সবসময় পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো, কমেন্টস, শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি।